পূর্ব পরিকল্পনা বলতে গতকালকে হুট করেই শিক্ষিকার সাথে আর কি গল্প করতে করতেই প্ল্যান হলো যে আজকে বইমেলায় চলে আসবো। এছাড়া কোনো পরিকল্পনা ছিল না। শহীদ মিনারে গিয়েছিলেন? না, যাওয়া যাওয়া হয়নি। হয়নি। তাহলে তো ফুলও দেওয়া হয়নি। না, কেন যাননি? কোনো নির্দিষ্ট কারণ আছে নাকি এমনি যাওয়া হয়নি? এমনি যাওয়া হয়নি, কোনো আচ্ছা, নির্দিষ্ট কারণ যেহেতু নেই। আজকে বিশ্ব শিক্ষা দিন, এই দিনে আমরা মাতৃভাষা ফিরে পেয়েছিলাম। জি। তো আপনাকে যদি আমি বলি ১ মিনিট শুধু বাংলায় কথা বলবেন, পারবেন না? অবশ্যই। আজকে ধরুন এই যে ফ্রেন্ডের সাথে ঘুরতে আসছেন, বিস্তারিত কোনো ইংরেজি শব্দ কিংবা বিদেশি শব্দ ছাড়াই ১ মিনিট বাংলায় আপনি আমি আজকে আমার বন্ধুদের সাথে ঘুরতে এসেছি এই বিষয় নিয়ে। আচ্ছা, আজকে আমাদের আহ, মাতৃভাষা দিবস। সেটি নিয়ে আমাদের পূর্ব পরিকল্পনা ছিল, বিশেষ করে গতকাল থেকে আমাদের একটি পরিকল্পনা ছিল যে আমরা আজ বইমেলায় ঘুরতে আসব। তো আমি আমার বন্ধুকে একটি ফোন করে জানাই। আমি কি বলে ফেললাম বলেন। ইংরেজি? না, না আপনি বলেন। হ্যাঁ, ফোন তো বলা যায়। ফোন করে জানাই যে আমরা যাব, এবং আমার শিক্ষিকাকেও বলি যে আমরা বইমেলায় যাব, ঘুরতে যাব, এবং ওখানে বিভিন্ন ধরনের যে ভাজা পোড়া খাবার দাবার হচ্ছে ওগুলো সব আমরা খাবো, উপভোগ করব, এবং এখানে এসে তো আপনার কবলে পড়ে গেলাম। এটাই। আচ্ছা, আচ্ছা। এখন কি প্ল্যান আছে? কি করবেন? এখন হচ্ছে ঘুরে দেখবো, বই কিনবো, তারপর হচ্ছে আরো কিছু খাবার দাবার খাবো, মূল আকর্ষণ যেটা। এই তো পরিকল্পনা। শুধু কি ২ জন বন্ধু আসছেন মনে করেন? আমার শিক্ষিকা আর আমি এসেছি। আচ্ছা। এই। এই দিনটি এর আগে এসেছিলেন? হ্যাঁ, গতবারের চেয়ে আমার এবারের আসলে প্রত্যেকবার পার্থক্য কি দেখছেন? পার্থক্য দেখছি কি, আসলে বাংলাদেশের অবস্থাটা এখন তেমন ভালো নেই। এটাই মূলত পার্থক্য। গতবার যতটা আনন্দ নিয়ে আসা হয়েছে, এবার একটা ভয় কাজ করছে যে কখন না কখন কোনো মুসিবত বা বিপদে পড়ে যায়, বা যে কোনো কিছুই তো হতে পারে। খুবই আশঙ্কাজনক। আচ্ছা। আ লাস্ট প্রশ্ন, আপনার দেশের বাসা কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লাতে। কুমিল্লা। তাহলে কুমিল্লার স্থানীয় ভাষা যেটা আঞ্চলিক ভাষায় কিছু একটু শুনতে চাই বা বিখ্যাত খাবার কি? আ এই জিনিসগুলো জানতে চাই আরকি। আমার কুমিল্লার বিখ্যাত খাবার হচ্ছে রসমালাই। আর কুমিল্লার ভাষায় যদি কোনো কথা বলতে চাই আপনাকে বলবো? আচ্ছা, ঠিক আছে। আপনারা বালা আছেননি? আমিও বালা আছি। সবাই বইমেলায় ঘুরতে আইবেন। আর আপনারা রে বইমেলায় অনেক অনেক স্বাগতম। আপনারা ঘুইরা কইবেন আপনাকে কেমন লাগতাছে। ঠিক আছে? একটা দুটো ডায়লগ মনে আছে যে তখন গালি দেয় কিংবা এমন কিছু? গালি, গালি বলতে হেড গোলামের পুত। এটা হলো বিখ্যাত গালি। এটা হচ্ছে বিখ্যাতের গালি। গোলাম বলতে আমরা অনেকেই মনে করি যে খুব বাজে গালি, আসলে এরকম কিছুই নয়। গোলাম হচ্ছে একটা পদবী নামের। আর যদি আরেকটু ভেঙে বলি তাহলে হচ্ছে অনেক কাজের মানুষকে আগের কালে হচ্ছে আমাদের দেশে গোলাম বলা হতো। তো এখন যাকে আমরা বলি গরিব বা দরিদ্র, আগের কালে গোলাম বলা হতো, তো আমাদের দেশে এখন এর প্রচলনটা রয়ে গেছে, হেৎ গোলামের পুত। তাই? এরকম আর কিছু মজার আর কিছু থাকলে বলতে পারেন। মজার মজার বলতে আর মজার মজার বেসিক্যালি কুমিল্লা অনেক কিছুই আছে। কুমিল্লায় যেমন আমি যদি বলি, কুমিল্লার মানুষ প্রচন্ড রসিক, খুব আপ্যায়ন প্রিয়। তো আবার হয় কি, তাদের সাথে ধরেন কেউ গাদ্দারি করছে, খুব খুব তখন রাগ, বা হয় না যে আমরা আমাদের ভাষায় যখন বলি যে অনেক ক্ষেপে যায় বা কিছু, তো তখন তারা যা বলে সেটা হচ্ছে যে কেমনে পারলো, তেমন খা করলো, তারে কি কইছিলাম আমার লাগে গাদ্দারিটা করতো, তার তো এটা উচিত আসিল না। এই হলো কুমিল্লার মূলত ভাষা। আসলে মজার ভাষা যদি বলতে চাই তাহলে সেটা হুট করেই আসে। মজার ভাষা অনেক কিছুই আছে, কিন্তু এখন মজার কিছু হয়নি তাই বলতে পারছি না। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? আমার নাম হচ্ছে ইশরাত জাহান, আর ডাকনাম হচ্ছে লগ্ন। কি করেন? আমি একজন স্টুডেন্ট। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ।